আমি কোনো আগন্তুক নই। এই খররৌদ্র জলজ বাতাস, মেঘক্রান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। একজন শিক্ষক থেকে সরকারি কর্মকর্তা, এরপর রাজনীতিবিদ, কখনো আইন প্রণেতা হিসেবে সংসদে, আবার কখনো রাজপথে থেকে লড়াই করেছেন স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। আমি জৌডার মার শূন্য খা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। কিন্তু কখনোই দমে যাননি। দুঃসময়ে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, আবার কখনো প্রয়োজনে দলের হাল ধরেছেন। অবশেষে বহু চড়াই উতরাই পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বের গাথা। আমি উধাও নদীর মুক্ত এক অবোধ বালক। বাংলাদেশের রাজনীতিতে একজন জেন্টলম্যান ও সুবক্তা হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী, সংসদ সদস্য এবং মন্ত্রী। চাচা মির্জা গোলাম হাফিজ জাতীয় সংসদের স্পিকার ছিলেন। সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করার লক্ষ্যে মির্জা ফখরুলের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল বামপন্থী ছাত্র রাজনীতি দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্র থাকার সময় তিনি যুক্ত হন ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়নের রাজনীতিতে। নির্বাচিত হন SM হল ইউনিটের সাধারণ সম্পাদক। 1969 সালের গণ আন্দোলনে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন। রাজনৈতিক কারণে সেই সময়ই প্রথম জেলে যেতে হয় মির্জা ফখরুলকে। তার রাজনৈতিক প্রথম পাঠ ছিল ক্ষমতার করিডোরে নয়, খোলা রাজপথে। শিক্ষাজীবন শেষে সরাসরি দলীয় রাজনীতিতে ঢোকেননি তিনি। শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে কাজ করেন সরকারের নিরীক্ষা অধিদপ্তর ও ইউনেস্কো জাতীয় কমিশনে। 1979 সালে জিয়াউর রহমানের আমলে উপপ্রধানমন্ত্রী এসএ বাড়ির একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1986 সালে স্বেচ্ছায় সরকারি চাকরি ছেড়ে দেন মির্জা ফখরুল। এরশাদ শাসন আমলে 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান। তৃণমূলের এই রাজনীতি তাকে নিয়ে আসে জাতীয় রাজনীতির মঞ্চে। 2009 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালে দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বিগত সরকারের নানামুখী নির্যাতন ও প্রতিকূলতার মুখে তিনি দলের নেতৃত্ব দিয়েছেন। 2016 সালের 30 মার্চ মির্জা ফখরুলকে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। এর কয়েক ঘন্টার মধ্যেই তৎকালীন সরকার তাকে আটক করে কারাগারে পাঠায়। 2018 সালে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন, তখন তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন। ওই সময় বিএনপির রাজনীতিতে সবচেয়ে দৃশ্যমান ব্যক্তিত্ব হয়ে ওঠেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে সভা, সমাবেশ, সংবাদ সম্মেলন সহ সব জায়গায় সামনে থেকে দলের নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে 2013 ও 2015 সালে একাধিক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এমনকি অসুস্থ অবস্থায়ও তাকে জেলে নেয় তৎকালীন সরকার। 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পরদিনই তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি, গুম করে দেয়। দলের দুঃসময়ে বারবার জেলে গিয়েও মির্জা ফখরুল রাজনীতির মাঠ ছাড়েননি। মহাসচিব হিসেবে দলের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। এছাড়া দলের দুঃসময়ে সরকারি পর্যায়ের নানা চাপ মোকাবিলা করে দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই তুখোর রাজনীতিবিদ। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা? 111টা মামলা,
11 বার আমাকে জেলে নিয়ে গেছে, 11 বার। 3.5 বছর আমি জেলে ছিলাম। 1991 সালের পঞ্চম ও 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মির্জা ফখরুল পরাজিত হন। যদিও 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছিলেন তিনি। এরপরও হাল ছেড়ে দেননি মির্জা ফখরুল। বিপদে আপদে ছায়ার মতো ঠাকুরগাঁওয়ের মানুষের পাশে ছিলেন। এর ফল পান 2001 সালের নির্বাচনে। ওই বছর 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিজয়ী হন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তার ক্যাবিনেটে মির্জা ফখরুল দায়িত্ব পান কৃষি প্রতিমন্ত্রী হিসেবে। পরবর্তীতে পান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 ও বগুড়া 6 আসন থেকে নির্বাচন করেন বিএনপির মহাসচিব। কিন্তু ঠাকুরগাঁও 1 আসন থেকে হেরে গেলেও বগুড়া 6 আসনে বিজয়ী হন তিনি। তবে দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ করেননি মির্জা ফখরুল। ফলে তার আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর বদলে যায় বাংলাদেশের রাজনীতি। 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 থেকে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে সেখানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। 2 আগস্ট বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধান তারেক রহমানকে দেওয়া হয়। পরে 10 আগস্ট বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। অবশেষে 20 আগস্টে আসে সেই মাহেন্দ্রক্ষণ। জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশের রাজনীতিতে জেন্টলম্যান খ্যাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে রাষ্ট্রপতি পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এস এস আল আরেফিন, প্রথম আলো।